হঠাৎ করে আজকে আমি বেডের মধ্যে শুয়ে ভিডিও করছি আমার রুমে। আমি আজকে 4 দিন আগে অ্যাক্সিডেন্ট করেছি, পাটা কিন্তু পুরোটাই ভেঙে গিয়েছে। ঠিক আছে, হঠাৎ করে ব্লগে চলে এলাম, ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। ভাবিনি কখনো যে এরকম হয়ে যাবে আমার সঙ্গে। অ্যাক্সিডেন্টটা হয়েছে কিন্তু আমার ভিডিও করতে গিয়ে নয়। সবাই সুস্থ থাকো, তোমরা দোয়া করো, একটু প্রার্থনা করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। হ্যালো গাইজ, কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো গাইজ, হঠাৎ করে আজকে আমি বেডের মধ্যে শুয়ে ভিডিও করছি আমার রুমের মধ্যে। তো এটার পিছনেও কিছু কারণ আছে। তো আমি আজকে 4 দিন আগে অ্যাক্সিডেন্ট করেছি রাত্রেবেলায়। ঠিক আছে, তো অ্যাক্সিডেন্টের তো মানে একটু ঘুরতে গিয়ে বাড়ি আসার পথে অ্যাক্সিডেন্টটা আমার হয়েছিল। এখন বেড রেস্ট হয়ে গিয়েছে প্রায় 3 মাসের মতো। তো পাটা কিন্তু পুরোটাই ভেঙে গিয়েছে। ঠিক আছে, পাটা আমার অ্যাক্সিডেন্টটা হয়েছে 8 তারিখে রাত্রে প্রায় রাত 9টা-10টার সময় করে অ্যাক্সিডেন্ট আমার হয়েছে। আর আজকে হচ্ছে 11 তারিখ, প্রায় 4 দিন হয়ে গেল এখনো পর্যন্ত। মানে ভাঙা নিয়ে কিন্তু আমি আমার বাড়িতে আছি, কারণ যে স্বাস্থ্যসাথী কার্ড থেকে যে আমার অপারেশনটা হবে, তো কার্ডটা কিছু মানে টাইটেলের গন্ডগোল আছে নামে। তো ওইগুলো এখন সংশোধন করতে হবে। তারপর কিন্তু আমি এখনো মানে 1 ইঞ্চিও কিন্তু আমি লড়তে পারছি না। ঠিক আছে, কারণ লড়লে প্রচণ্ড ব্যথা করছে। এখন ভেঙেই আছে, আমি জাস্ট এক জায়গাতে 4 দিন থেকে এখন আছি। ঠিক আছে, তো হঠাৎ করে ব্লগে চলে এলাম, ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। ভাবিনি কখনো যে এরকম হয়ে যাবে আমার সঙ্গে। তো তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর কি বলবো, জীবনে অনেক বড় একটা টার্গেট নিয়েছিলাম আমি, যে একটা ছোট হোক বড় হোক একটা ইউটিউবার হব। ঠিক আছে, আর ওটা আমি নিজের জিদে করতাম, আমার বাড়িতে কিন্তু কেউ সাপোর্ট করতো না। ঠিক আছে, তারপরেও আমি নিজে করতাম। এবার অ্যাক্সিডেন্টটা হয়েছে কিন্তু আমার ভিডিও করতে গিয়ে নয়। গিয়েছিলাম গ্রামবাগে একটু ঘুরতে, আসার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো মানে বাড়ির লোককে বেশি কিছু বলতে গেলে এখন তো আমি নিজে এখন মানে ক্ষতি করে নিয়েছি, যখন কিছু বলতে মানে কিছু বলাই যাবে না, কিছু বলতে গেলে এখন আরও এক্সট্রা আমাকে বকবে। ঠিক আছে, তো আমি যতদিন ব্লগ, আজকে 2022 থেকে আমি ব্লগ বানাচ্ছি। ঠিক আছে, তো ওরা আমাকে তো সাপোর্ট তো আমি পাই না। তো আমি নিজে যতদিন বানিয়েছি নিজের সাপোর্টে, নিজের চেষ্টায়, বন্ধু বান্ধবদের সাপোর্ট পেয়েছি। তো মেন হচ্ছে বাড়ির যদি সাপোর্ট কোনো জিনিসে না থাকে, সেই জিনিসটা আশা করছি সফলতা হতে অনেক সময় লাগে। তো আমি নিজের কনফিডেন্সে, নিজের চেষ্টায় আমি চালিয়ে যাচ্ছিলাম। বাড়ি থেকে 100% বাধা ছিল আমার এই ব্লগিং বাগেরা করতে। ঠিক আছে, তো এখন যে আমি অ্যাক্সিডেন্ট হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে আছি, এখন কিন্তু আরোই আমাকে প্রচণ্ড পরিমাণে বকছে, কিন্তু এখন কিছু করার নাই। আমি এখন মানে আমার পা ভেঙে গিয়েছে, আমি এখন লড়তে পারছি না। বাড়িতে যা বলছে, বকছে, সেটাই আমাকে এখন শুনতে হচ্ছে। তো তোমাদেরকে ওটাই বলতে চাই যে এরপর আমি আর কখনো ব্লগে আসতে পারবো না, কি জানি না। ঠিক আছে, স্বপ্ন ছিল অনেক বড়, কিন্তু সেটা আর সত্যি হবে না এখন মনে হচ্ছে, এখন বোঝা যাচ্ছে। তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো, ভিডিওটা একটু শেয়ার করো। আর আমি এই কিছুদিনের মধ্যে আমার এখন 3 মাস রেস্ট আছে, টুকটাক যাবে, কি করব, বসে থাকবো। ঠিক আছে, গেম খেলবো একটু, মোবাইল, এরকম করেই আমাকে এখন চালাতে হবে। তো টুকটাক যদি ব্লগ আপলোড করি, শর্ট ভিডিও হোক, লং ভিডিও হোক, তোমরা একটু কন্টেন্ট খারাপ হোক চাই ভালো হোক, তোমরা যদি আমাকে সাপোর্ট করবো ইচ্ছে করো, তাহলে একটু জোশ দিয়ে দেখো। ঠিক আছে, আর এই 3 মাসের মধ্যে যে রেস্টে আছি, যে ব্লগগুলো আপলোড করব, যদি মোটামুটি ভিউস আসে, যদি ভালো বুঝি, তাহলে আমি আবার কিন্তু ব্লগ বানাবো। এটা 100% বলছি, তোমাদেরকে কথা দিচ্ছি। ঠিক আছে, বাড়িতে আমাকে আগেও বকছিল, এখনও বকছে, আবার বকবে। ঠিক আছে, তো বাড়ির কথা আমি মানিনি, মানবো না। ঠিক আছে, এখন মানতে হয়েছে, কারণ এখন আমি তো কিছু করার নেই, এখন খোঁড়া হয়ে ল্যাংড়া হয়ে এখন পড়ে আছি। তো তোমাদেরকে যেটা বলছিলাম,
তোমরা একটু ভালোবাসা দাও, আরও ভিডিও আনবো চেষ্টা করছি। তো বাকি কন্টেন্ট বাকিগুলো আবার পরে তোমাদেরকে দেখানো হবে। এখনকার মতো সবাই সুস্থ থাকো, তোমরা দোয়া করো, একটু প্রার্থনা করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো আবার দেখা হবে পরে। টাটা, বাই বাই।